হাই ভিউয়ার্স, পিঙ্কিস লাইফস্টাইল চ্যানেলে আপনাদের স্বাগত। আজকে নিয়ে এলাম ঘরোয়া পদ্ধতিতে কিভাবে নান রুটি তৈরি করা যায়, কোনো রকম ঝামেলা ছাড়াই ঘরে কিভাবে নান রুটি তৈরি করে খেতে পারেন সেই পদ্ধতিটাই আপনাদের জন্য নিয়ে এলাম। তো চলুন চলে যাই। প্রথমে 1.5 চামচ মতো চিনি আর টিস্পুনের মতো লবণ দিয়ে দিবেন, হালকা সামান্য। তারপর 3 চামচ ইস্ট দিয়ে দিবেন। তারপর হালকা কুসুম গরম পানি দিয়ে দিবেন। এটা ফুটন্ত নয়, যেন আঙুল ডোবানো যায় সেই রকম একটু পানি দিয়ে দিবেন, 1 কাপ মতো। পানি দেওয়ার পর এটাকে একটু ভালো করে নাড়িয়ে নেবেন, যেন ইস্টটা ভালোভাবে তার কাজ শুরু করে। তারপর একটা ঢাকনা দিয়ে 10 মিনিটের জন্য সেট হতে দেবেন। আমরা ফিরে আসব 10 মিনিট পর। 10 মিনিট পর ফিরে এলাম। দেখুন ইস্টটা সেট হয়ে গেছে। এখন এখানে আমরা 3 কাপ মতো ময়দা দিয়ে দেব। এটা আটা দিয়েও করতে পারেন, তো আমি ময়দা দিয়ে করে নিচ্ছি। এটা ভালো করে চেলে নেব, যেন কোনো রকম বাবলস তৈরি না হয়। চেলে নেওয়ার পর কুসুম গরম জল দিয়ে দেব, ফুটন্ত নয়, হালকা গরম, যেন হাত ছোঁয়া যায়। তারপর একটা কাঠি দিয়ে ভালো করে বা চামচ দিয়ে নেড়ে নেব। এটাকে নেড়ে ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে তারপর হাত দিয়ে ডলে ডলে এটাকে আমরা ভালোভাবে মথে নেব। মথে নেওয়ার পর কিছুক্ষণের জন্য আমরা এটা রেস্টে রেখে দেব। ভালো করে মথে নেবেন, যেন একটু স্টিকি স্টিকি হয়। তাতে ভয় পাওয়ার কিছু নেই, এটা সেট হলে ঠিক হয়ে যাবে। এটা রুটির ডোয়ের মতো শক্ত হবে না, কিছুটা নরম হবে। নরম হলে নান রুটিটা ভালো হবে অনেক। তো উপর থেকে কিছুটা তেল দিয়ে দিলাম, যেন উপরটা শক্ত হয়ে না যায়। তারপর আমরা 10 মিনিটের জন্য ঢেকে রেখে দেব। তাতে এটা ইস্টের কাজ করা শুরু হবে, ডোটা ফুলে যাবে। তো 10 মিনিট পর আমরা ফিরে আসব। এই ফিরে এলাম 10 মিনিট পর। এখন দেখুন ডোটা ফুলে গেছে অনেকটা। এখন এটাকে একটু বাতাসটা বের করে নেব। চেপে 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 বাতাসটা বের করে নেওয়ার পর কিছুটা আমরা ডোলে মথে নেব। ডোটা ভালো করে মথে নেওয়া না হলে রুটিটা খেতে ভালো লাগবে না। তো আমরা এটাকে চেপে চেপে ভালো করে একটু মথে নেব। মথে নিয়ে হাতে বা বেলুন চকিতে বা যেখানে পারেন একটু রোল করে নেবেন। ভালো করে রোল করে নিয়ে একটু বড় বড় সাইজের রুটির আকারে লেচি করে কেটে নেবেন। আমার এখানে বেশ কয়েকটা লেচি কাটা হয়ে গেছে। তো সবগুলো লেচি কাটা হয়ে গেলে হাতের সাহায্যে আমরা এটাকে গোল গোল করে শেপ করে নেব। গোলাকার শেপ করে সবগুলো একসাথে করে কিছুক্ষণের জন্য আমরা একটা সাইডে রেখে দেব, যেন এটা গোলাকারটা সেট হয়, তাহলে বেলতে ভালো হবে। তো আমরা সবগুলো গোল একসাথে করে নিয়েছি। করে নেওয়ার পর আমরা এগুলাকে হালকা একটু ময়দা ছিটিয়ে আমরা বেলে নেব। দেখুন আমি এখন সবকটা রুটি বেলে নেব। ভালো করে হাত দিয়ে চেপে গোল গোল করে বেলে নেব। একটু মোটা হবে, নর্মাল রুটির থেকে একটু মোটা হবে। নান রুটিটা সাধারণত একটু মোটাই হয়ে থাকে, পাতলা হয় না। রুটিটা পাতলা হয়, এটা নান রুটিতে একটু ভারী করতে হবে। তো দেখে নিন পুরুত্বটা কীরকম। তো আমরা চুলায় চলে গেলাম। একটা তাওয়াতে আমরা রুটিটা সেঁকে নেব। এক পাশ একটু হয়ে গেলে উল্টে আরেক পাশ করে নেব। দেখুন তারপরে রুটিটা অনেকটা ফুলে যাবে। নান রুটিটা ফুলো ফুলোই হয়, একদম সফট হয়। আপনারা এর উপরে চাইলে তেল
ঘি বা বাটার ব্রাশ করে নিতে পারেন। আমি নর্মাল করেছি, তবে আমি একটু এখন এটার উপরে একটু ঘি ব্রাশ করে দেব বা বাটার। আমার কাছে ঘিটা ছিল, তাই আমি ঘিটা ব্রাশ করে দিয়েছি। এবার আমি আপনাদের আরেকটা তৈরি করে দেখিয়ে দিচ্ছি। দেখুন, এটাও কি সুন্দর ফুলে গেছে। এই যে দেখুন, আমার সবগুলো কয়েকটা নান রুটি তৈরি হয়ে গেছে। এটার উপরে আমি একটু ঘি ব্রাশ করে নিয়েছি। দেখুন কতটা চিকচিকে দেখা যাচ্ছে আর কতগুলা রুটি হয়েছে। সবগুলোই অনেক সফট হয়েছে। দেখুন কতটা সফট হয়ে যাচ্ছে। যতগুলো বলে নেওয়া যাচ্ছে সবগুলো হাতের মুঠোয় চলে আসছে। দেখবেন কত সহজেই ছিঁড়ে নেওয়া যাচ্ছে। এই নান রুটিটা আপনারা চাইলে চিলি চিকেন, খাসি ভুনা বা মুরগি ভুনা যে কোনোটার সাথেই খেতে পারবেন। একদম অসাধারণ লাগবে। সাধারণ ভাজি, সবজি যে কোনোটা দিয়েই খেতে পারবেন। দেখুন কতটা সফট হয়েছে, খুব সহজেই ছিঁড়ে নেওয়া যাচ্ছে। সবাইকে অনেক ধন্যবাদ।